ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আল্লাহর অশেষ রহমতে ভাই ভালো আছি, আপনি আছেন কেমন? ভালো আছি ভাই। তাই দারুণ একটা গাড়ি দেখছি ভাই। ভাই এখন হলো পিক সিজন যেটা বলে আপনার হাইস গাড়ির মার্কেট শর্ট, কে কি বলে জানি না, আমরা তো মোটামুটি হাইস গাড়ির ব্যবসা করি, বেচাকিনি করে বুঝি। এর ভিতরেই চেষ্টা করছি কিছু গাড়ি আনার জন্য। এর মধ্যে আলহামদুলিল্লাহ একটা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের, এটা হলো আপনার হাইস জিএল। হাইএসজিএল না? জিএল হাফ পেট হাফ সিলিং ডুয়েল এসি সিলভার কালার। এটা মডেল হলো 19-এর মডেল ভাই। 19-এর মডেল। এখন তো ভাই গাড়ি কিনতেই ভয় লাগে বুঝছেন, গাড়ির যে কস্টিং পরে যে দাম, পাবলিকের কাছে দাম চাইতে গেলে নিজের কাছে ভয় লাগে। এখন কিছু করার নাই, ব্যবসা চালায় রাখতে গেলে গাড়ি তো আনতেই হইব। এখন কিন্তু একটু কম করি এই বিষয়। এখন ভাই অনেক শোরুম তো ভিতরের খবর বলবে না বুঝছিনি, কম দামে আলি টুক দিবে কাস্টমাররা। আমি তো কম দামে টুক দিতে পারি না। হাইস গাড়ির দাম ভাই বিগত 2-3 মাসের ভিতরে অনেক বাড়ছে ভাই। এর ভিতরে যারা ব্যবসা করতেছে টুপিটাকে অল্প অল্প করে করতেছে। আগে দেওয়া ভাই আমাদের গাড়ি থাকতো 10টা 15টা 20টার মতো হাইস থাকতো, এখন আমার কি 8টা 10টা গাড়ি রাখতে অনেক কষ্ট হয়ে যায়। তার ভিতরে এখন বেশ কিছু গাড়ি আনছি, আপনি আপনার দর্শকদের জন্য ভিডিওর মাধ্যমে আমি দেখাই দিয়ে যেতেছি। ওনাদের যদি প্রয়োজন হয়, মনে হয় নিবে, আসবে, গাড়ি দেখবে, পছন্দ হলে গাড়ি নিয়ে যাবে। আশা করি এটি শর্ট টাইমে বিক্রি করে ফেলাইতে পারবো, কারণ গাড়ি তো মার্কেটে শর্ট। আমাদের কাছে প্রায় 7-8টা আছে, আশা করি ভিডিও চলে যাবে। কত নসিবে রিজিকে থাকে, আশা করি আপনার ভিডিওর মাধ্যমে আসবে, পছন্দ হলে নিবি ইনশাল্লাহ। এই বিষয়। এখন এই গাড়িটার ব্যাপারে কিছু বলি। গাড়িটা হলো ভাই যারা রেন্টে ব্যবসা করবে ওই ভাইদের জন্য, যারা একটু কম ইনভেস্টে আপনার ব্যবসা করতে চাই এদের জন্য ওই হাফ পেট হাফ সিলিং গাড়িটা আমরা রাখি। এটা হলো 2019-এর মডেল সিলভার কালার। সিলভার কালার, এটার সিট টিট সব এখন আনফিটিং আছে, ফিটিং করা হয় নাই। আপনার এই যে উপরে 2 লিসি করা আছে দেখেন, 2 লিসি করা। আর গাড়ির ভিতরে নর্মালি লুকিং গ্লাসটা যা আছে সব নিকেল করা আছে। বিশেষ করে গাড়ির টায়ার সাইজ এবং কন্ডিশন অনেক ভালো আছে বুঝছেন। আপনার অনেক ভালো ফ্রেশ। হ্যাঁ 2020-এর মডেল গাড়ি, 19 না কিন্তু টায়ারগুলো 20-এর। টায়ারগুলো 20-এর। আপনার ফ্রন্ট সাইডে আসেন, আরেকটা বিষয় দেখাই। এই যে আপনার জিএল গাড়ির ভিতরে সামনে সেন্সর আছে এখানে, তারপরে এই পাশেও সেন্সর আছে। তারপরে আপনার হেডলাইট গুলো হচ্ছে আপনার হ্যালোজিন, চাইলে কি এলইডি করতে পারবে। এলইডি বলতে আলো এলইডি করতে পারবে, এটা চেঞ্জও করতে পারবে, অপশন আছে। ফগ লাইট লাগানো নাই, যেভাবে আসছে এইভাবে আমরা রেখে দিছি। যারাই গাড়ি নিবে ডেকোরেশনের কাজ করার সময় ফগ লাইট লাগাই নিবে। এই গ্লাসগুলো আপনার, এই যে গ্লাসগুলো কিন্তু কালো বুঝছেন, গ্লাসগুলো কালো, অরিজিনাল কালো। হ্যাঁ অরিজিনাল কালো। ব্যাক সাইডে আসেন ভাই, একবার গোডাউন থেকে আমরা কিন্তু ভিডিওটা করছি, গাড়িতে মজা গোডাউন থেকে করতেছেন। আর কইলে গাড়ি থেকে আইনা গাড়ি এভাবে এই যে অবস্থা দেখেন, গাড়িতে কিন্তু শোরুমের ভাবে আমরা রাখি না। গাড়ি আসছে গতকালকে, গাড়ি যে ব্যবস্থা রেখে দিছি, ওয়াশ টশ করি নাই। গাড়ি হয়তো বা আমাদের কুড়ি শোরুমে পাঠামো, পাঠানোর আগে ওয়াশ টশ করে ক্লিন করে পাঠামো। এই যে গাড়ির পিছনের সাইড আপনার ওই চাকার তো রিম আসে নাই, আসছে কেচিং গুলো খোলা আছে, এইগুলা দেখে গেছে। গাড়ি আমরা রেডি করি যখন করবো এগুলো লাগাই টাগাই দিব। এখন মেন কথা হচ্ছে গাড়ি যারা সম্বন্ধে আইডিয়া আছে বুঝে, ওরা দেখলে বুঝতে পারবে। দেখেন গাড়ির মধ্যে কোনো কাজ করা হয় নাই, যে গাড়ি যে একটা আপনার সিট ফিটিং টিটিং করে ওয়াশ পালিশ করে একদম শোরুম কন্ডিশন করে রাখবো, ভিডিও করে দিব, কাস্টমার বুঝবে, চোখে লাগবে, ভালো লাগবে, গাড়ি পছন্দ করে নিয়ে যাবে, ওইরকম রাখি নেই। এটা হলো গাড়ি এজ ইট ইজ রেখা দিছি, কাস্টমাররা এজ ইট অবস্থায় দেখবে। গাড়ি নেওয়ার আগে দেখেছি সবকিছু রেডি করে কমপ্লিট করে দেন দেওয়া হবে। আচ্ছা, এই সিবিসি একটু ড্যাশবোর্ডটা একটু দেখাই। হ্যাঁ হ্যাঁ সামনে চলেন। ঠিক, এটা হলো অপটিক্যাল মিটার আপনার, যেটা সাদা আলো বলে। এটা সাদা আলোর কি স্টার্ট, অবশ্যই কি স্টার্ট। এটা অরিজিনাল জাপানিজ ডিভিডি আসছে এবং ব্যাক ক্যামেরা আসছে। আপনার এটা দিয়ে ব্লুটুথ, এফএম সব অপশন এটাতে চালাতে পারবেন, ঠিক আছে। আর যেহেতু আপনার জিএল গাড়ি, এটা এসি সিস্টেম গুলো ম্যানুয়ালি চালাইতে হইব, এই বিষয়। সামনের উইন্ডো গুলা আপনার অটো, উইন্ডো গুলো আপনার বাটনের মাধ্যমে হাফ ডাউন হবে, উপরে নিচে হবে, এই বিষয়। আর একটা হলো গাড়ির সিট, জিএল গাড়ি যেহেতু সিট তো সামনে জানিনি আপনার 3টা থাকে, ড্রাইভিং সিটের সাথে আরো 2টা সিট থাকে। আর পিছনে বাড়েছে আপনার 4 জন 3 জন 3 জন 10 জন টোটাল। এটা 13 থেকে 14 জন লোক টোটাল বসতে পারবে, 14 জন বসতে পারবে না। যেটা অনেকে 14 সিটের গাড়ি বলে, আসলে 14 সিটের না, এটা বসা যায় চাইলে। হ্যাঁ চাইলে 14 জন বসা যায়, কিন্তু মূলত এই গাড়িটা হচ্ছে 12 জনের জন্য। 12 জনের জিএল গাড়ি 12 জনের একদম পারফেক্টলি 12 জন বসতে পারবে। আর চাইলে প্রাইস কত দিবেন এটা ভাই আমি এক্সাক্ট দামটা নাই বলি,
এটা আপনার 4150 থেকে 4250 এর ভিতরে এটা হবে। আলোচনা সাপেক্ষে এটা হবে। আচ্ছা আচ্ছা। কিন্তু এটা হলো হাফ প্যাড হাফ সিলিং ডুয়েল এসি। যারা রেন্ট কারের জন্য একটু কম বাজেটের মধ্যে চায়, যে আমি ব্যবসা করবো এত টাকা তো আমার নাই, আমি তো সুপার জেল নিতে পারবো না, তাদের জন্য এই গাড়িটা। ঠিক আছে, এই গাড়িগুলা বিগত দিন আর একটু কমে আমরা বিক্রি করতে পারছি, তখন আমরা 2950 3050 বিক্রি করছি। কিন্তু এখন যে অবস্থা 2950 3050 গাড়ি ভাই আমরা নিজেরাও কিনতে পারি না, তাহলে কাস্টমারে কিভাবে দিব? কারণ এই হাইস গাড়ি ভাই জাপানে মার্কেটেও শর্টেজ কম, আবার আমাদের দেশে ডিউটি ধাপে ধাপে 2-3 বার বাড়ছে ভাই, যার কারণে গাড়ির দাম অনেক বেড়ে গেছে। আচ্ছা, তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা। কিন্তু আমি আরেকটা কথা ফাঁকে বলে দেই, যারাই ব্যবসার জন্য গাড়ি কাছাকাছি একটা প্রাইস বলেন। আমি কাছাকাছি বললাম তো, কত বলছেন? 41 থেকে 4250 এর ভিতরে পড়বে। এর ভিতরে পড়বে না? হ্যাঁ, আর যারা গাড়ি নিবেন আমাদের শোরুম থেকেই নেন বা যে কোনো শোরুম থেকেই নেন, এই মাস খানেকের ভিতরে গাড়ি নিয়ে নেন, কারণ গাড়ির দামগুলো আরো বাড়তে পারে। আরো বাড়তে পারে না? আরো বাড়তে পারে। দেখা গেছে কি 1 মাস আগে নিলে হয়তো 1-2 লাখ টাকা কমে নিতে পারতেন, সময় যত যাবে গাড়ির দামগুলো ততই বাড়বে।